আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে এবং কি কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে। অনেক ভাই জানতে চেয়েছে, এক ভাই লিখেছে, ভাই সবজি বাগানের কলিং ভিসা খুলেছে নাকি জানাবেন একটু। আরেক ভাই লিখেছে, ভাই কনস্টিটিউশনের কলিং ভিসা চালু হয়েছে নাকি বা কবে থেকে চালু হবে একটু জানাইতেন যদি। আরেক ভাই লিখেছে, পাম বাগানের কাজ এবং বেতন সুযোগ সুবিধা বা কত বছর বয়স পর্যন্ত নেয়। তবে এই বিষয়ে কথা বলবো, অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আসেন সর্বপ্রথম কথা বলি মালয়েশিয়ার প্লান্টেশন খাতে পাম বাগানের জন্য। সর্বপ্রথম হলো ভাই মালয়েশিয়া পাম বাগানের বেতন। বর্তমান মালয়েশিয়া সরকার 2025 সালে ঘোষণা দিয়েছে 1700 রিঙ্গিত। আপনারা বেসিক 8 ঘন্টা আপনার 8টা 5টা ডিউটি বা দেখা গেছে যদি 7টায় হয় তাহলে 7টা থেকে 4টা বেসিক শেষ হইব, আপনি 26 দিনে 1700 রিঙ্গিত পাবেন। এখন সেই ক্ষেত্রে আপনার আসার পরে কোন কোম্পানি বা সঠিকভাবে দিব কিনা এটাই নির্ভর করব সেই কোম্পানির উপরে। তবে আপনাদের মালয়েশিয়ার সরকার বর্তমান কর্মীর জন্য ঘোষণা দিয়েছে 1700 রিঙ্গিত। আর সুযোগ সুবিধা আপনার ওভারটাইম যদি থাকে বা তাহলে আপনার অনেক সুযোগ সুবিধা আছে প্ল্যান্টেশন খাদের যে কাজগুলা। আপনার কাজ পরিশ্রম সর্বশেষ এক মাস কাজ করেন যদি আপনি ভালো মতো, তাহলে 2500-2600 টাকা আপনি বেতন উঠাইতে পারবেন। এরপরে হলো আপনি আসার পরে 2-3 মাস কাজ করার পর যদি কাজ আপনি শিখে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কন্ট্রাক্টে কাজ করে বা প্রোডাকশনে করে প্লাম আপনার পাম বাগানের কাজগুলা সবাই কন্ট্রাক্টেই করে। কন্ট্রাক্টে করলে পরে আপনি দেখা গেছে 8টায় থেকে 12টা 1টা 2টা পর্যন্ত করে হাইস্টে, সারা 8 ঘন্টা তারা ডিউটি করে না। ওই ক্ষেত্রে বেতন আসে আপনার দেখা যারা কন্ট্রাক্টে কাজ করে 4000, 4500, 3000, 3500, যে যেমনি পরিশ্রম করতে পারে বা কাজের উপরে নির্ভর করে আপনার টাকাটা আসে। যাই হোক, এই ছিল বেতনের উপরে নির্ভর সুযোগ সুবিধা। এরপর হলো কাজটা ভাই কঠোর পরিশ্রম। আপনার শরীরে যদি শক্তি থাকে হিউজ পরিমাণ, আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি আসতে পারেন। কারণ কিসের জন্য যে আপনার পাম বাগানের যে ফলগুলা ওগুলা 80 কেজি ওজনও আছে একটা, ওগুলা নিজে একাই গাড়িতে লোড দেওয়া লাগে। কীভাবে দেওয়া লাগে? শিকের উপরে শিক দিয়ে গাড়িতে আগে কাঁধে ওঠা লাগে, তারপরে গাড়িতে লোড দেওয়া লাগে। অনেক পরিশ্রম হয়। এই ছিল। আর হইল আপনার কাজ এই ফল কাটা, আগাছা পরিষ্কার করা, সার বিষ দেওয়া, এই ধরনের কাজ আর কি। এরপর হলো বয়স। আপনি দেখা গেছে যদি আপনার এখন বয়স 45 বা 50 বছর হয়ে থাকে, তাহলে আপনি সেই ক্ষেত্রে পাম বাগানে না আসাটাই বলো। আপনার দেখা গেছে 30-35 বয়স, আপনার শরীরে শক্তি আছে, তাহলে আপনি আসবেন পাম বাগানে, পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারবেন। তবে পাম বাগানের কাজে প্রচুর পরিমাণ টাকা আছে। আশা করি ভাই বুঝতে পারছেন। এর পরবর্তী প্রশ্নের উত্তর হলো, এক ভাই লিখেছে, ভাই সবজি বাগানের কলিং কি খোলা আছে নাকি জানাইতেন যদি। ভাই সবজি বাগান হলো আপনার এটা কৃষিকাজ, অবশ্যই খোলা আছে। সেই ক্ষেত্রে আপনি যদি মালয়েশিয়ার কোম্পানি যদি কৃষিকাজের জন্য বা সবজি বাগানের জন্য যদি ভিসা পাঠায় কর্মী আনার জন্য, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আসতে পারবেন। সেটা পাম বাগান, সবজি বাগান হোক বা ধানের চাষ হোক, এরপরে গরুর ফার্ম, ছাগলের ফার্ম, মুরগির ফার্ম, পোলট্রির ফার্ম, আপনি যে কোনো ফার্মের এগুলা সব কৃষি ভিসার আওতায় আপনারা আসতে পারবেন। সুযোগ সুবিধা একটাই, আপনার 1700 রিঙ্গিত বেসিক মালয়েশিয়া সরকার বর্তমান করেছে। আর যদি ওভারটাইম করেন তাহলে সেই ক্ষেত্রে মিলে 2200 টাকা আপনার মাস শেষে আসবো। এর পরবর্তী কোশ্চেনের উত্তর হলো, এক ভাই লিখেছে, ভাই কনস্টিটিউশনের কলিং বিষয় কি চালু করছে নাকি একটু জানাইতেন যদি। ভাই এখনও অন্য কোনো সেক্টরের ভিসা চালু করে নাই। তবে যদি আপনারা অন্য কোনো সেক্টরের ভিসা আসতে চান, অবশ্যই সেটা কনস্ট্রাকশন হোক বা ফ্যাক্টরির ভিসা, মার্কেটের ভিসা, যেটাই হোক, আপনার একটু অপেক্ষা করা লাগবে। যখন মালয়েশিয়া সরকার আনে বা কর্মী লাগে মালয়েশিয়া, তখন আপনারা আসতে পারবেন। তবে এখনও অনেকেই দেখা যায় কমেন্টে লিখে, ভাই অলরেডি এজেন্সিরা বলবা লাগছে কর্মী নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার সব সেক্টরে। তবে না, এটা ভুল। এখনও কোনো সব সেক্টরে মালয়েশিয়ার সরকার কর্মী আনার জন্য উদ্যোগ নেয় নাই বা এই ধরনের কোনো ঘোষণা এখনও মালয়েশিয়ার পক্ষ থেকে আসে নাই বা আমরা কোনো পাই নাই। যাই হোক, যদি আপনারা এজেন্সির কথা শুনে লেনদেন করেন, তাহলে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এর পরবর্তী কথাগুলো হলো, এক ভাই লিখেছে, ভাই
আপনার মেয়াদ বাড়াইছে 2 মাস, এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যায় যদি আমরা পাসপোর্ট জমা দিই, টাকা পয়সা লেনদেন করি দালালের সাথে, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা আসতে পারবো? তবে আমি একটা কথা বলি ভাই, যারা 2-2.5 মাস ধরে মেডিকেল হয়েছে তাদের এখনও কোনো ফয়সালাই হয় না, এখনও এই বেশ আপনার কলিং পেপার হাতে পায় না, কোনো কাজ প্রসেসিং চলবা লাগছে না, তারা স্থগিত রয়েছে। যাই হোক, এই লোকগুলো এখনও আসতে পারে না বা তাদের কলিং বিষয় হয় না, এই জন্যেই বাংলাদেশের যে দূতাবাস আছে মালয়েশিয়াতে, আপনার হাই কমিশন সেই জায়গা থেকে একটা তারা আবেদনের নোটিশ পাঠাইছে মালয়েশিয়া সরকারের কাছে, সেই ক্ষেত্রে বিবেচনা করে 2 মাস সময় বাড়তি করেছে। তবে যাই হোক, সেই ক্ষেত্রে সেই সুযোগ পায় যদি আপনারা দেখা গেছে নতুন করে পাসপোর্ট জমা দেন, সেই ক্ষেত্রে আপনাদেরই ধরা পড়া হবে বা আপনি প্রতারণার শিকার হইবেন, কারণ এজেন্সি বলবই তুমি টাকা পয়সা জমা দাও, আমি তোমারে পাঠিয়ে দেবো এই সময়ের ভিতরে, কিন্তু কখনোই সম্ভব না। আপনি যদি ফেব্রুয়ারি মাসে এসে পাসপোর্ট জমা দেন বা টাকা পয়সা লেনদেন করেন, সেক্ষেত্রে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই, তবে আপনাকে কখনোই মালয়েশিয়া পাঠাইতে পারবো না, এটা নিশ্চিত থাকেন। তবে সতর্ক থাকেন ভাই, অনুরোধ রইল আপনারা কেউ নতুন করে ফেব্রুয়ারি মাসে পাসপোর্ট বা টাকা পয়সা জমা দেবেন না, লেনদেন করবেন না। কথাটা আমি 2-3 বার বললাম, এই জন্যেই, কারণ রিকোয়েস্ট করলাম, আপনারা কেউ বিরক্ত মনে করবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দেওয়া বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।